সবার সাথে এই মেয়েটি জানাজার নামাজ আদায় করছিল। শেষ সালাম ফেরাতেই দেখতে পারে তার পাশে ভয়ঙ্কর রূপে অনেক অনেক জিন দাঁড়িয়ে আছে। তখনই সে নিজেকে আবিষ্কার করে একটা কবরের সামনে, যার ভেতর থেকে কেউ একজন টেনে তাকে কবরে ফেলে দেয়। সেখানে অনেক অনেক পোকা তার দেহকে ধ্বংসন করতে আসে। এগুলো শুধুমাত্র হচ্ছিল একটা ভয়ঙ্কর নিকৃষ্ট কালো জাদুর কারণে, যাতে ইন্দোনেশিয়ার একটা পুরোপুরি বার ধ্বংস হয়ে গিয়েছিল। আমি যখন এই মুভিটি দেখতে বসেছিলাম অনেকবারই চোখে হাত দিতে হয়েছিল, এতটাই ভয়ঙ্কর সিনগুলো। এক্সপ্লেইন করতে যাচ্ছি 2025 সালের ইন্দোনেশিয়ার সেরা ইসলামিক হরর মুভিটি কিতাব সিজ্জিন অ্যান্ড ইল্লিয়েন। একটি পরিবারে রাতের খাবার দাবার হচ্ছে। এখানে সাতিয়া, তার স্ত্রী এবং তার মেয়ে ইউলি রয়েছে। কিন্তু হঠাৎ করে ইউলির মায়ের শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে, খারাপ লাগতে শুরু করে। সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এতটাই কষ্ট হচ্ছিল যে সে চিৎকার করছিল। তখনই আমরা দেখতে পারি তার হাতের ভেতর থেকে অনেকগুলো ধারালো সুই বের হচ্ছে, আর চোখ থেকেও সেটা বের হয়। তারা তো খুবই ভয় পেয়ে যায়। মহিলাটি তার মেয়ে ইউলির হাতে এমন করে শক্ত করে ধরে যে সে অনেক ব্যথা পেতে থাকে। সাতিয়া কোনো রকমে তার মেয়েকে সেখান থেকে অন্য একটা ঘরে বন্দি করে দেয় আর বলে, মা তুমি এখানেই থাকো, আমি তোমার মাকে গিয়ে দেখছি। কিন্তু তখনই দরজার বাহির থেকে ভয়ঙ্কর সব চিৎকারের আওয়াজ আসছিল। ইউলি তো খুবই ভয় পাচ্ছিল। তখনই দরজার উপাস থেকে কিছু একটা দিয়ে কেউ যেন দরজাটা ভেঙে ফেললো। তখনই লোডশেডিংও হয়। ইউলি তো ভয়ে ভয়ে ভাঙা অংশ দিয়ে বাইরে দেখতে শুরু করে, আর তখনই এটা ঘটে। তার মায়ের ভয়ঙ্কর মুখ, যা দেখতে বিভৎস ছিল। এতে ইউলি চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাড়িতে পুলিশ এসেছে। ইউলির জ্ঞান ফেরার পর সে দেখতে পারে তার বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন। সেখানে তখন একটা মহিলা আসে তার মেয়েকে নিয়ে। ছোট্ট মেয়েটির নাম লারাস, আর এই মহিলাটির নাম হচ্ছে ওয়াতি। এখানে জানিয়ে দেই, ওয়াতি হচ্ছে সাতিয়া মানে ইউলির বাবার প্রথম স্ত্রী, যে কিনা দ্বিতীয় বিয়ে করেছিল, আর সেখান থেকেই জন্ম নিয়েছে ইউলি। ওয়াতি সেখানে ইউলিকে জারদ সন্তান বলে আখ্যায়িত করে। দেখতে দেখতে সময় কেটে যায় প্রায় 20 বছর। ওয়াতি এখন বৃদ্ধ। তার স্বামীর দ্বিতীয় পক্ষের সন্তান মানে ইউলিকে সে এই বাড়িতেই চাকরানির মতো করে রেখে দিয়েছে। বাজে ব্যবহার যেন তার প্রাপ্য। আর তার নিজের মেয়ে লারাসকে রুডি নামের এই ব্যক্তির সাথে বিয়ে দিয়েছে। তাদের রয়েছে 2 সন্তান, টিকা আর ডিন। টিকা একটা মাদ্রাসায় পড়ে। সেখানে উস্তাদ তাদের নসিহত করছিল, বলছিল আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুতাফফিফিনের 7, 8, 9 আয়াতে সিজ্জিন সম্পর্কে বলেছেন, মানুষের প্রত্যেকটি খারাপ কাজ সিজ্জিনে লিপিবদ্ধ রাখা হয়। আর সিজ্জিন হলো একটা কিতাব। তেমন আরো একটি কিতাব রয়েছে যার নাম ইল্লিয়েন। সেখানে মানুষের ভালো কাজগুলো লিপিবদ্ধ করে ফেরেশতারা। মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা আসার সময় পাশে থাকা ইউলিদের পুরাতন বাড়িতে কিছু একটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালায়। এদিকে ওয়াতির ঘরে ছোট্ট ডিন বসে উইজা বোর্ড নিয়ে খেলছিল, মানে যেটা দিয়ে আত্মাদের ডাকা যায়। ইউলি ওয়াতির সেবা করছে। টিকা সেখানে আসার পর ডিনকে বলে, এটা নিয়ে তুমি খেলবে না, এটা ভালো না, এটা ফেলে দাও। কিন্তু সেটা ডিন শোনে না। তখনই ওয়াতির শরীর খারাপ করতে শুরু করে। ডিন ইউলিকে বলে, মাসি তুমি কি মৃত কারোর সাথে কথা বলতে চাও? তাহলে এটা দিয়ে বলতে পারো। ইউলি বলে, আগে চাইতাম আমার বাবা মার সাথে কথা বলতে, কিন্তু এখন চাই না। তার বাবা মার কথা উঠতেই ওয়াতি উঠে বসে পড়ে। তার দম নিতে কষ্ট হচ্ছিল। ইউলিকে ওয়াতি কাছে টেনে নিয়ে বলতে থাকে, তোমার বাবা মা মৃত্যুর যোগ্য ছিল। তখনই সবাই তো সেখানে আসে, কিন্তু ওয়াতি ইউলির দিকে চেয়ে রক্ত বমি করতে করতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পাড়া প্রতিবেশীরা এসেছে, সবাই কুরআন তেলাওয়াত করছে। ওয়াতিকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়। বলা হয়, পরিবারের লোক ছাড়া সবাই এখান থেকে বের হয়ে যাও। ইউলি সেখান থেকে বের হচ্ছিল না। লারাস তখন বলে, তুমি এখানে কি করছো? তুমি এই পরিবারের কেউ নও, বের হয়ে যাও আর কাফন ঠিক করো। যে কথাটা ইউলির অনেক খারাপ লাগে। ছোট থেকেই সে তার সৎমা এবং লারাসের দ্বারা অনেক নির্যাতিত হয়ে আসছে। তার দুঃখ বলার মতো কেউ নেই। এমনকি সে যখন লাশটা শেষবারের মতো দেখবে ওয়াতি তাকে কি কি নির্যাতন করেছে সেসব কথাই তার বারবার মনে হচ্ছিল। তখন সে দেখতে পারে ওয়াতির লাশটা তার দিকে চেয়ে উঠেছে। সে তো খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করে। তখন লারাস গিয়ে তাকে একটা চড় মারে, বলে, আমার মা ছোট থেকে তোমাকে মানুষ করেছে, আর তিনি মারা যাওয়ার পর তুমি নাটক করছো, অকৃতজ্ঞ, জারজ, এসব বলছিল। যাই হোক, দাফন সম্পন্ন হয়। তাদের পারিবারিক একটা মুদির দোকান রয়েছে।
যেখানে তারা সহ ইয়ানুর কাজ করে। সেদিন একটা কাস্টমারকে বিদায় দেওয়ার পর কাস্টমার ইয়ানুরকে টাকা দিলে ইউলি বলে, এটা আমাকে দাও, আমি লারাসকে দিয়ে দিচ্ছি। তখনই সেখানে লারাস আসে আর ইউলির প্রতি রেগে যায়, বলে তুমি কেন তার থেকে টাকাটা নেবে, আমাকে দিলে না কেন? ইয়ানুর আমার আন্ডারে কাজ করে, তোমাকে কেন টাকা দেবে? এসব নিয়ে আবার কথা শোনাতে শুরু করে। ইউলি বলে, আমি এটা তোমাকেই দিতে যাচ্ছিলাম, কিন্তু লারাস ইউলিকে তখন চর মারে। এবার ইউলির রাগ হতে শুরু করে। ইউলি ইয়ানুরকে বলে, আমাকে আপনি সাহায্য করুন, এত অত্যাচার অবশ্যই আপনার চোখের বাহিরে নয়। এরপরই আমরা দেখতে পারি তারা গাড়ি করে অন্য একটা জায়গায় চলে গিয়েছে, আর সেখানে একটা তান্ত্রিকের সাথে তারা দেখা করে এবং ইউলি লারাসের পরিবারের ছবি দেখিয়ে বলে, আমি এই পরিবারকে ধ্বংস করতে চাই। তান্ত্রিক বলে, তাদের ক্ষতি করতে চান, বিকল করতে চান, প্রতিবন্ধী নাকি শেষ করে দিতে চান? ইউলি বলে, আমি তাদের মৃত্যু চাই। সেই তান্ত্রিক রিচুয়াল শুরু করে, কিছু তারকাটা নিয়ে আঙ্গুল দিয়ে সেগুলো ঘুরাতে থাকে এবং সাথে সাথে পরিবারের ছবিটাতে আগুন লেগে যায়। তান্ত্রিক বলে, একটা কালো জাদুর অভিশাপ রয়েছে যেটি পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। তার জন্য একটা মৃত লাশের প্রয়োজন, যেটা দাহ করার এখনো 40 দিন পূরণ হয়নি। ইউলি তখন বলে, যদি সেই লাশটা একই পরিবারের হয় তাহলে হবে? তান্ত্রিক বলে, এটা তো আরো ভালো হয়। মানে বন্ধুরা, ইউলি সদ্য মারা যাওয়া ওয়াতির লাশের কথাই এখানে বলছে। যদিও তান্ত্রিক সেখানে বলে, এই জাদুতে অবশ্যই আত্মত্যাগের প্রয়োজন। এটা বলে ইউলির হাতে জ্বলন্ত সিগারেট লাগিয়ে দেয়, মানে তার আত্মত্যাগ এখান থেকেই শুরু। এরপর আমরা দেখতে পারি রাতে ইয়ানুরকে নিয়ে কবরস্থানে ইউলি ওয়াতির অর্ধ পচা লাশ বের করে আর সেটা নিয়ে কাছাকাছি একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে চলে আসে। সেখানে তান্ত্রিকটাও বসেছিল। ইউলিকে দিয়ে সেখানে একটা ছাগলকে বলি দেওয়া হয়। তান্ত্রিকটা সেই ছাগলের চামড়া ছাড়িয়ে ছাগলের হাড়গুলো গুঁড়ো করে পচা ডিম ভেঙে সব মিশিয়ে একসাথে সুতোর মধ্যে লাগায় আর একটা থালার মধ্যে পরিবারের সব কয়টা মানুষের নাম দেখতে পাই, যেগুলোর একটা নাম ছাগলের চামড়ার মধ্যে দিয়ে রোল করে সেটা সেই সুতো দিয়ে বেঁধে ফেলে। তখন সেখানে মন্ত্র পড়তেই ওয়াতির লাশের মুখটা অদ্ভুতভাবে খুলে যায়, যেখান থেকে পোকা বের হয়ে আসছিল। ইউলি পরিবারের যাকে কালো জাদু করলো তার তাবিজটা মুখের ভেতর ঢুকিয়ে দেয়। লাশটা তখনই সেটা গিলে ফেলে। সেই কবিরাজ তখন বলে, এখন তাদের মৃত্যু তোমার হাতে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো। আর এই মৃতদেহ সম্পূর্ণ পচে যাওয়ার আগেই তোমাকে কাজ শেষ করতে হবে। আর তুমি যাদেরকে শেষ করবে বলে ঠিক করেছ, তাদেরকে শেষ করা না পর্যন্ত তোমাকে এই রিচুয়াল চালিয়ে যেতে হবে, নয়তো সমস্তটাই তোমার উপরেই ফিরে আসবে। আর জিনরা অবশ্যই পাপিষ্ট পথভ্রষ্ট মানুষকে পছন্দ করে। তুমি নিশ্চিত করো তারা সবাই যেন পাপী হয় আর মৃত্যুর যোগ্য হয়, তবেই এটা সম্ভব। এদিকে আমরা দেখতে পারি টিকা যখন নামাজ আদায় করছিল তখন আকাশ থেকে একটা আগুনের গোলা এসে বাড়ির পাশে পড়ে। জানালাটা ভেঙে একটা পোকা প্রবেশ করলো। নামাজের ভেতরেই ভয় পেয়ে যায় টিকা। নামাজ সম্পূর্ণ করতে পারে না, কারণ পেছনে থাকা তাদের ফ্যামিলি ফটোটা নিচে পড়ে ভেঙে যায়। তার মানে কালো জাদুর প্রভাব শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে সে তার নানি ওয়াতির ঘর থেকে শব্দ পেল। সেখানে যাওয়ার পর দেখতে পেল পানির পাত্রটা নিচে পড়ে রয়েছে। সেটা তোলার সময় চেয়ে সে দেখতে পারে খাটের উপরে তার নানি অদ্ভুতভাবে বসে রয়েছে। সে তো খুবই ভয় পেয়ে যায়। তার চিৎকার শুনে সেখানে ইউলি আসে। টিকা তো বলছিল, আমি এখানে নানিকে দেখেছি। ইউলি তখন বলে, তুমি ঘুমাতে যাও, হয়তো তুমি ভুল দেখেছ। টিকা চলে গেলে আমরা ইউলির মুখে একটা শয়তানি হাসি দেখতে পাই। পরের দিন সকালে দেখতে পাই টিকা তো তার মাকে বলছিল, আমাদের ছবি এভাবেই পড়ে যাবে কেন? এখানে নিশ্চয়ই অন্য কিছু রয়েছে, আমার কিছুই ঠিক লাগছে না। কিন্তু তার মা এগুলোতে পাত্তা দেয় না। ডিন বলে, আমি কালকে নানিকে ডেকেছিলাম ওইজা বোর্ড দিয়ে, তিনি বললেন তিনি নাকি অনেক কষ্টে রয়েছেন। টিকা তার মাকে বলে, মা আজকে সন্ধ্যা সময় নানিকে নিয়ে আমাদের প্রার্থনা করা উচিত। লারাস বলছিল, এখন প্রার্থনা করে কি হবে, তোমার নানি তো চলেই গিয়েছে। মানে বন্ধুরা, লারাস এতটা ধর্মপ্রাণ ছিল না। বেশি জোর করাতে লারাস বলে, ঠিক আছে, কিন্তু এটা তোমার দায়িত্বে সামলাও। এদিকে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল ইউলি। লারাস তাকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছ? আজকে ঘরটাও পরিষ্কার করনি, এগুলো পরিষ্কার করো। কিন্তু মুখের উপরেই ইউলি তাকে মানা করে দেয়। লারাস তো তাকে বলতে থাকে, আমার মা মারা যাওয়ার পর থেকেই তুমি বেশি সাহস পেয়ে গিয়েছ, এখনই এটা পরিষ্কার করো। কিন্তু কিছু না বলেই সেখান থেকে ইউলি বের হয়ে যায়। লারাসের তো অনেক রাগ হয়, কিন্তু টিকা বলে, তুমি খালাকে কিছু বলো না, আমি সামলাবো। মাদ্রাসায় কালকে রাতের ঘটনাটা সম্পূর্ণ খুলে বলে উস্তাদকে টিকা।
টিকা। সে বলে তার মনে হয় বাড়ির ভেতরে কোনো শক্তি প্রবেশ করার চেষ্টা করছে, এটা নিয়ে তার ভয় হয়। আর কালকে তো তার মৃত নানিকেও সে দেখতে পেল। উস্তাদ তখন বলে কেউ যখন মারা যায় তখন কবরে সওয়াল জবাব শুরু হয়ে যায়। সে ব্যস্ত হয়ে পড়ে, তার কোনো ক্ষমতা থাকে না পৃথিবীতে ফিরে আসার। তুমি যদি তোমার নানির সাদৃশ্যে কিছু দেখে থাকো তাহলে সেটা অবশ্যই জিনের কাজ। এরপর আমরা দেখতে পারি টিকাদের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিলাওয়াত হচ্ছিল ওয়াতের জন্য। হঠাৎ করে সেখানে টিকার চোখটা লেগে গেল। টিকা চোখ খোলার পর সে তার সামনে দেখতে পারে তার পুরো পরিবার দাঁড়িয়ে আছে, আর সবার মাথা থেকে রক্ত ঝরছে অনবরত। সবাই তো অনেক চিৎকার করছে, এটা দেখে সে খুবই ভয় পাচ্ছিল। তখন যখন তার আবার হুঁশ ফিরে আসে তখন সবকিছুই সে স্বাভাবিক দেখতে পায়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ওইজা বোর্ড দিয়ে ডিন তার নানির আত্মার সাথে কথা বলার চেষ্টা করছিল। তখনই হঠাৎ ওইজা বোর্ডের পয়সাটা নড়ে ওঠে। এদিকে আমরা দেখতে পারি আরো একটা তাবিজকে ছাগলের চামড়ায় রোল করে মন্ত্র পড়ে ইউলি এবার ওয়াতের গলার দিকে ব্লেড দিয়ে ছিদ্র করে সেখানে ঢুকিয়ে দেয়, আর কাটা দিয়ে চামড়াটা জোড়া দিতে থাকে, যা খুবই ভয়াবহ ব্যাপার। এমন গ্রাফিক্স আমি খুবই কম দেখেছি বন্ধুরা, যা আপনাদের এখানে দেখাতে পারছি না। মনে হচ্ছিল সবই যেন বাস্তব। এরপরেই আমরা দেখতে পারি ডিনের কানের ভেতর হঠাৎ করে একটা পোকা ঢুকে যায়, আর তার মাথায় শুরু হয় অসম্ভব বেদনা। সে সহ্য করতে না পেরে দরজার মধ্যে মাথা বাড়ি দিতে শুরু করে। ওদিক দিয়ে তার বোন টিকা ভেতর থেকে শব্দ শুনে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারছিল না। যতক্ষণে দরজা খুলে টিকা ভেতরে প্রবেশ করলো, দেখতে পেল তার সামনেই ওইজা বোর্ডটার ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছে ডিন। ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে তার গলা, আর সেখানেই সে শেষ হয়ে যায়। সে তো খুবই চিৎকার দেয়। সবাই সেখানে আসে, কান্নাকাটি করতে থাকে। দাফন করা হয় ডিনকে। সেখান থেকে আসার সময় ইয়ানুর ইউলিকে বলছিল এসব তো ওঝার জন্যই হচ্ছে, তাই না? সেই কালো জাদুর জন্যই মারা গেল ডিন, তাই না? সে তো তোমার আদরের। ইউলি বলছিল সে আমার কেউ নয়, তারা সবাই পাপী। ইয়ানুর তখন বলে তারা তোমার উপর নির্যাতন করত, সেসব দেখে আমি তোমাকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু তুমি যা করছো তা খুবই জঘন্য। ইউলি তাকে বলে আমি যা করছি তুমিও সাথে ছিলে আমার, তাই তুমিও সমান অপরাধী। এটা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে উস্তাদের কাছে নিজের ভাইয়ের অদ্ভুত মৃত্যুর কথা সব খুলে বলছিল টিকা। কান্নাকাটি করছিল, বলছিল তার মনে হয় তাদের উপরে কেউ কালো জাদু করেছে। ওস্তাদ তখন বলে আমাদের নবীজির উপরেও কালো জাদু করা হয়েছিল। তখন কালো জাদু কাটাতে দুইটা সূরা নাজিল হয়, সূরা ফালাক, সূরা নাস, যে আয়াতগুলোর কারণে কালো জাদু নষ্ট হয়ে গিয়েছিল। তুমি নামাজ আদায় করো, খারাপ শক্তি তোমাকে ছুঁতেও পারবেন না। উস্তাদের কথা মতো সে নামাজ পড়ে। নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আশ্রয় চায়। সে যখন সব দোয়া করে আমিন বলে, কেউ যেন পেছন থেকে ফিসফিসিয়ে তার সাথে আমিন বলে উঠল, কিন্তু সে পেছনে চাইলেও কাউকেই দেখতে পায় না। সকালবেলা লারাজ দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। রুডি এসে বলে তুমি কোথায় যাচ্ছ? সবে মাত্র আমাদের একমাত্র ছেলে মারা গিয়েছে। লারাজ বলে কিছুই করার নেই, বসে থাকলে আর কি হবে, তারা তো আর ফিরে আসবে না, তাই যেতে হবে। এসব শুনে মুস্কি হাসি দিচ্ছিল ইউলি। দোকানে যাওয়ার পর রুডির সাথে খারাপ ব্যবহার করে লারাজ। রুডির হাতে চোট পেয়েছে। ইউলি সেখানে গিয়ে তার হাতে ব্যান্ডেজ করে দেয়, মায়া মোহাব্বত দেখায়। রুডি তো এটা দেখে তার উপর নরম হয়ে যায়। তখন ইউলি দুইটা ড্রিঙ্কস নিয়ে সেখানে ইচ্ছে করে ফেলে দেয়। লারাস এটা দেখে তো অনেক রেগে যায়, তাকে কথা শোনাতে যাচ্ছে, কিন্তু এবার রুডি এসে লারাসকে জবাব দেয় এমনটা হতেই পারে, এজন্য তুমি তাকে এইভাবে বকাঝকা করবে কেন? সে কোনোদিন তোমার কথার পাল্টা জবাব দেয়নি। তাকে তুমি আর তোমার মা সব সময় ছোট করেছো। লারাস তাকে বলতে থাকে তুমি তার হয়ে কেন সাফাই গাইতে এসেছো? তুমি তোমার কাজ করো। রুডি আরো রেগে যায়, বলতে থাকে হ্যাঁ আমি কে? আমি তো গরিব, আমাকে বিয়েই করেছো যেন আমাকে চাকরের মতো অর্ডার দিয়ে এখানে রাখতে পারো। কখনো স্বামী হিসেবে খেয়াল রেখেছো আমার? এটা বলে সেখান থেকে সে বাড়িতে চলে যায়। তার পেছনে পেছনে ইউলিও সেখানে যায়। রুডির খারাপ লাগছে, কেননা আজ সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। ইউলি গিয়ে রুডিকে বুকে জড়িয়ে নেয়। রুডি বলতে থাকে লারাস কখনো আমাকে এভাবে সান্ত্বনা দেয় না। ইউলি বলে আমি তো আছি তোমার জন্য। তখনই সেখানে তাদের দুজনের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক হয়ে যায়। এটাই কিন্তু মূলত চাইছিল ইউলি। ওইদিকে তো লারাস ফোন করছে রুডিকে। ইউলি রুডিকে বলে তুমি লারাসকে ছেড়ে দাও, তুমি আমাকে বেছে নাও, আমরা সুখে থাকবো। রুডি রাজি হয় না, বলে আমার পরিবার আছে, বাচ্চা আছে, এটা সম্ভব না। ইউলি তখন বলতে থাকে তোমার কি মনে হয় আমাদের মধ্যে এখন যা হলো এটা
শুনলে লারাস তোমাকে মেনে নিবে? রুডি বলতে থাকে, এটা তোমার চাল ছিল, আমি বুঝতে পারিনি। তুমি ঠিক তোমার মায়ের মতো, যেভাবে তোমার বাবাকে তোমার মা নিয়ে গিয়েছিল লারাসের মায়ের থেকে, তারপর তুমি হয়েছ। এটা শুনে রেগে যায় ইউলি আর খারাপ ভাষায় গালি দেয় রুডিকে। রুডি তো ঘর থেকে বের হতে যাচ্ছে, দেখতে পারে সামনেই টিকা, আর টিকা দেখে ফেলে ভেতরে এই অবস্থায় ইউলিকে। রুডি তার মেয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে, বলে তুমি যা দেখেছো কিছুই বলো না, এটা বলে চলে যায়। টিকা তো অনেক কষ্ট পেয়েছে। রাতে নামাজ পড়ে তাসবিহ জপছিল টিকা। তখনই তার মনে হয় তার পেছনে যেন তার সাথে কেউ তাসবিহ জপছে, আর আমরা তার পেছনে দেখতে পাচ্ছিলাম ভয়ঙ্কর কাউকে, কিন্তু সে পেছনে চাইলেও কাউকেই দেখতে পারে না। সে যখন আবারও সামনে তাকায়, তার সাথে এটা হয়। এদিকে আমরা দেখতে পারি ওয়াতির লাশের গালের মধ্যে আরো একটা তাবিজ ঢুকিয়ে দিচ্ছে ইউলি। এদিকে উস্তাদ টিকার পরিবারের জন্য রুকিয়া করছিল বসে বসে। ইউলি তাবিজ ঢুকানোর পরেই সেখানে লোডশেডিং হয়। সে যখন সেখানে হারিকেন জ্বালাচ্ছিল, আমরা দেখতে পারি তার পেছনে উঠে বসে পড়েছে পচা ওয়াতির লাশ। যদিও সে সেখানে চাইতেই সেটা স্বাভাবিক ছিল। তখন আবারও মোমবাতি ধরানোর সময় তার সামনে সে দেখতে পারে বসে রয়েছে অর্ধপচা ওয়াতির লাশ। সে তো চিৎকার করতে শুরু করে। রাতে যখন লারাস আর রুডি শুয়েছিল, হঠাৎ করে রুডির বমি আসতে শুরু করে। কোন রকমে সে বাথরুমে এসে রক্ত বমি করছিল, ভেতর থেকে অনেকগুলো হাড়ের টুকরা বের হচ্ছিল। তখন একটা পোকা এসে তার চোখের ভেতর ঢুকে পড়ে, মুখের ভেতরে ঘুরতে শুরু করে, আর সেটা অন্য চোখ দিয়ে চোখ সহ উপরে বের হয়ে এসে পড়ে। সে তো খুবই চিৎকার করতে শুরু করে। তার সামনে চলে আসে ওয়াতের ভয়ানক অবয়ব। সেখানেই সে পড়ে যায় আর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লারাস তো শব্দ শুনে এসে দেখতে পায় ইতিমধ্যেই তার স্বামী চলে গিয়েছে। জানাজার নামাজ আরম্ভ হয়। কাতারের এক পাশে দাঁড়িয়ে ইউলি লারাসের দিকে চেয়ে মুচকে হাসছিল। এটা আবার ইয়ানুর দেখে ফেলে, যেগুলো তার মোটেও ভালো লাগছে না। নামাজের মধ্যে হঠাৎ করেই টিকা নিজেকে আবিষ্কার করে কবরস্থানে। সে তো খুবই ভয় পেয়ে যায়। নামাজ প্রায় শেষ, তখন সে আবারও নিজেকে ঘরের ভেতরে পায়। দ্বিতীয় সালাম ফেরাতেই তার সামনে তখন হিজাব পরা অনেকগুলো ভয়ঙ্কর অবয়বের মহিলা সে দেখতে পারে। আবারও সে দেখতে পারে একটা কবরের সামনে সে দাঁড়িয়ে। ভেতর থেকে কেউ একজন টেনে কবরে ঢুকিয়ে নেয় তাকে। অনেকগুলো পোকা এসে তাকে ধ্বংসন করতে থাকে, কিন্তু আসলে এইসব হচ্ছিল না। তার চিৎকার শুনে তো সবাই তাকে শান্ত করতে ব্যস্ত। সবাই চলে গেলে টিকা তার মাকে বলতে থাকে, একে একে সবাই শেষ হয়ে গিয়েছে মা। আমি জানি আমাদের উপর কেউ কালো জাদুই করেছে। আমি সবাইকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। এটা বলে কাঁদতে শুরু করে। এর পরের দিন সকালে লারাস পাশের রুমে গিয়ে দেখতে পারে রুডির জ্যাকেটটা সেখানে, কিন্তু এখানে এটা আসলো কিভাবে? এখানে কিছু একটা হয়েছিল। এটা তো ইউলির রুম। পেছনে চেয়ে দেখতে পারে ইউলি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করে, এটা কেন এখানে আসলো? তার মানে তোমাদের মধ্যে কি কিছু হয়েছিল? এটা বলেই চড় মারতে যাবে ইউলিকে। ইউলি তাকে ধরে ফেলে, বলতে থাকে, তোমাকে রুডি কখনোই ভালোবাসেনি, তাই সে ইচ্ছে করে আমার কাছে এসেছিল। লারাস বলতে থাকে, তুই একটা জারজ। ইউলি তখন লারাসকে একটা থাপ্পড় মারে আর বলতে শুরু করে, তুইও জারজ। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এবার চুল ধরে লারাস ইউলিকে বাড়ির বাইরে বের করে দেয়। ইউলি বলছিল, শুধুমাত্র তোর জন্য তোর পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে জানিস। সন্ধ্যা সময় সে ইয়ানুরের কাছে যাচ্ছিল। দূর থেকে দেখতে পারে সে টিকার সাথে যেন কি কথা বলছে। তার তো সন্দেহ হয়, তাহলে কি সবকিছু বলে দিল সে টিকাকে? এরপরেই আমরা দেখতে পারি সে এবার আরো একটা তাবিজ ওয়াতির শরীর কেটে সেখানে পুঁতে দিচ্ছে। এটা ছিল ইয়ানুরের জন্য। ইয়ানুর যখন দোকান থেকে বের হয়ে যাবে, শাটার মেরে শাটারটা বারবার খুলে যাচ্ছিল। ভেতরে ঢুকলে সেটা আবারও লেগে যায়, আর সেখানে সে ওয়াতির অবয়ব দেখতে পাচ্ছিল। সে তো ভয় পেয়ে যায়। সে কোনো রকমে সেখান থেকে বের হতে চায়। তখনই উপর থেকে তার মাথার মধ্যে সেই শাটারটা পরে মাথাটা একদমই চৌচের হয়ে যায়। সকালে তো দোকানের কাছে মা মেয়ে গিয়ে এই অবস্থা দেখতে পেয়ে পুরোপুরি ভেঙে যায়। এদিকে সন্ধ্যা সময় টিকা যখন বসেছিল, হঠাৎ করে ছাদ ভেঙে তার সামনে পড়ে। উপরে ছিল অনেক পোকা। তার মায়ের রুম থেকে হঠাৎ একটা আওয়াজ। সেখানে গেলে দেখতে পারে সবকিছুই এলোমেলো হয়ে রয়েছে। খাটের নিচে উকি দিয়ে দেখতে পারে তার মা অদ্ভুত হয়ে গিয়েছে এবং সে হাড় চিবোচ্ছিল অদ্ভুত ভয়ঙ্কর ভাবে। ভেতরে যে জিন সেটা বোঝাই যাচ্ছিল। সেটা তখন তাকে অ্যাটাক করতে আসে। সে তো দুয়া দুরুদ পড়ছিল, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে লারাসের ভেতরে থাকা জিনটাও টিকার সাথে সাথেই আয়াতুল কুরসি পড়ছিল। তাও তার কিছুই হচ্ছিল না।
বোঝা যাচ্ছিল এই কালো জাদুর জিন খুবই পাওয়ারফুল। টিকা তো কোনো রকমে অন্য রুমে গিয়ে আলমারিতে ঢুকে পড়ে নিজেকে বাঁচাতে। ভেতর থেকে সে ওস্তাদকে কল করে, কিন্তু কথা বলার সৌভাগ্য হয় না। বাইরে বের হতেই সেটা উপর থেকে তার চুলে ধরে ফেলে। সে আবারও কোনো রকমে নিজেকে ছাড়িয়ে দৌড় দেয় বাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু পারছিল না। সেটা সেখানেই তাকে ধরে ফেলে, তাকে মেরেই ফেলবে যখন, তখনই আমরা দেখতে পারি উস্তাদ আরো কয়েকজন হুজুরকে নিয়ে এসে রুকিয়া করতে শুরু করে আর অজ্ঞান করে ফেলে লারাসকে। তাকে এবার নিয়ে সবাই মিলে মসজিদের দিকে রওনা হয়। সেখান দিয়ে যাওয়ার সময় টিকা দেখতে পারে ইউলিদের পরিত্যক্ত বাসাতে লাইট জ্বলছে। এটা দেখে টিকার সন্দেহ হয়। সে লুকিয়ে লুকিয়ে সেই বাড়িতে ঢুকে আর এই ভয়াবহ অবস্থা দেখে এসে আকাশ থেকে পড়ে। তার নানির লাশ নিয়ে এসব করা হচ্ছে, তার তো বোঝার বাকি নেই কি হয়েছে। ইউলি তখন তাকে বলতে শুরু করে, তুমি যখন এসে পড়েছ তাহলে হ্যাঁ, আমি তোমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছি। ছোটবেলা থেকে নির্যাতনের উপর নির্যাতন হয়ে আসছে আমার উপর। কেউ কোনোদিন আমাকে ভালোবাসেনি। তুমি নিজেও তোমার মাকে কখনো আটকাওনি। তুমি কি জানো তোমার নানিও আমার বাবা মার উপর কালো জাদু করেছিল, তাদেরকে শেষ করেছিল। কেননা সে মারা যাওয়ার আগে আমাকে বলেছিল আমার মা বাবা নাকি মরার যোগ্য ছিল, আর আমার মা বাবা যদি মরার যোগ্য হয় তাহলে তোমরা সবাই মরার যোগ্য। এটা বলে শয়তানি হাসি হাসতে শুরু করে। টিকা বলতে শুরু করে, তুমি নিষ্ঠুর, তোমার বিচার স্বয়ং রব করবে। এটা বলে সে সেখান থেকে চলে আসে মসজিদে। উস্তাদকে সব বলে। উস্তাদ তখন রুকিয়া শুরু করে লারাসের ভেতর থেকে জিন বের করতে। রুকিয়ার কারণে তার শরীরে অনেক কষ্ট হতে শুরু করে। ভেতরটা যেন তার কাতরাচ্ছিল, কষ্টে পুরো শরীর উল্টে ফেলে। উস্তাদ সামনে থেকে রুকিয়া করতে শুরু করে আর প্রথম পর্ব শেষ করে আল্লাহু আকবার বলে, যাতে আমরা দেখতে পারি লারাসের ভেতর থেকে রক্ত বের হয়ে যাচ্ছিল। টিকা তো তার মার কাছে যেতে চায়। উস্তাদ সামনে এসে পড়ে, বলে এখনো বিপদ কাটেনি। এবার আমরা দেখতে পারছিলাম ইউলি শেষ তাবিজটা পুঁততে শুরু করে ওয়াতের লাশের ভেতরে, একদম শেষ করে দিতে লারাসকে। আর এটা করাতে আমরা দেখতে পারি আবারও লারাসের ভেতরে থাকা জিনটা জেগে যায় আর হুজুরের কাছে আসে, কিন্তু উস্তাদ তো সূরা দিয়ে তাকে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। ওদিকে আমরা দেখতে পারছিলাম ইউলি তাবিজ গাড়ার পর কাটা দিয়ে সেলাই করতে পারছিল না, কাটাগুলো ভেঙে যাচ্ছিল। এটা আসলে হচ্ছিল রুকিয়ার কারণে। বারবার চেষ্টা করছিল কিন্তু সব কাটাই ভেঙে যাচ্ছিল। আর হুজুর তখন রুকিয়ার ধাপটা আরো বাড়ানোর ফলে আমরা দেখতে পারছিলাম এবার জিনটার আরো কষ্ট হচ্ছিল, যে কারণে সেটার প্রভাব পড়ছিল এবার ইউলির উপরে। মানে তার হাত দিয়ে সে নিজেই তার শরীর ক্ষত বিক্ষত করছিল। এটা করাচ্ছিল জিন। ইউলি তো অনেক রেগে যায়। সে যখন আর পারছিল না রুকিয়ার সাথে, একটা পাথর নিয়ে তখন সে ওয়াতির শরীরে আঘাত করতে শুরু করে, কারণ সে আর কালো জাদু করে পারছিল না রুকিয়ার সাথে। এদিকে উস্তাদ রুকিয়া করে পানির মধ্যে ফু দিয়ে লারাসের শরীরে ছেটালে সেই জিনটা এবার লারাসের ভেতর থেকে বের হতে বাধ্য হয়, রক্ত বমি করে দেয়। আর ওইদিকে আমরা দেখতে পারি অনেকগুলো জিন মিলে পাথর দিয়ে সারা শরীর খণ্ড করে দেয় ইউলের আর একদম শেষ করে দেয় তাকে। এত চাপ যাওয়ার কারণে লারাসের অবস্থা বেগতিক। উস্তাদ টিকাকে বলে তাকে কালিমা পরিয়ে দাও যেন শান্তিতে যেতে পারে। কালিমা পড়া শেষ হলেই সেখানে লারাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এভাবেই পুরো ঘটনাটির সমাপ্তি ঘটে। তান্ত্রিক তো বলেই ছিল এই আচারটি যদি ইউলি পূরণ করতে না পারে তাহলে সব তার উপর দিয়েই যাবে। আর সেটাই হলো। লারাসকে তো আর জিন মারতে পারেনি, সে মারা গিয়েছে এভাবেই। আর সে তো টিকাকেও শেষ করতে পারেনি। আর বন্ধুরা, এখানে রুডিকে ইউলি তার জালে ফাঁসিয়ে ফিজিক্যাল হয়েছিল একটাই কারণে, যেন রুডি পাপী হয়ে যায়। আর অবশ্যই পাপীদেরকে শয়তান পছন্দ করে। আশা করছি বন্ধুরা ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। কেমন লাগলো ইন্দোনেশিয়ান ইসলামিক এই হরর ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই। এগুলো করলে অনেক অনুপ্রেরণা পাই আপনাদের থেকে সামনে এগিয়ে যাওয়ার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।